বৃষ্টির জল পেয়ে পুঁই গাছটা দিন দিন বেড়েই চলেছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আর এই হলো সেই পুঁই গাছ। চলো তোমাদেরকে আজকে আমাদের ছাদের উপরে একটা পুঁই গাছ লাগানো হয়েছে, চলো সেটা তোমাদেরকে দেখো। আর পুঁই গাছটা দেখো কতটা বড় হয়েছে। প্রত্যেক দিন তো বৃষ্টি হচ্ছে, আর হ্যাঁ এত বড় হয়ে গেছে গাছটা, এবারে কিন্তু খাওয়ার টাইম হয়ে এসছে। তো আজকে ভাবছি পুঁই গাছ কেটে রান্না করা হবে। তো পাতাগুলো দেখো একটাও কিন্তু পোকা নেই, বড় বড় পাতাগুলো কত বড় বড় হয়েছে। আর দেখো মাঝখান থেকে আরও ছোট ছোট ফুল গাছ কচিয়েছে, দেখো ছোট্ট ছোট্ট। আর এই রকম পুরোটা লতিয়ে লতিয়ে উঠেছে, অনেকটাই বড় হয়েছে ফুল গাছটা। তো এবারে কিছুটা খাবার মতো হয়েছে, তো আজকে ভাবছি কাটবো। তো কেটে নিয়ে আজকে রান্না হবে পুঁই শাকের, আজকে একটা তরকারি হবে ডাঁটা সমেত পুঁই পাতা। তো চলো দেখিয়ে দিই। আর এটা ছিল কালকের লাঞ্চ মেনু। তো চলো দেখিয়ে দিই। কাল হয়েছিল মাছের ঝোল আলু দিয়ে, আর আমাদের বাড়ির ছাদে লাগানো যে পুঁই গাছটা ওর ডাঁটা আর পাতা দিয়ে একটা তরকারি হয়েছিল। তাতে পড়েছিল অনেক রকমের সবজি, যেমন কুঁদরি, আলু, বেগুন, তার সাথে ছিল কিন্তু মাছের তেল। তো মাছের তেল দিয়ে হয়েছিল কিন্তু পুঁই শাকের তরকারি, আর কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল। আর এই ছিল কিন্তু কালকের মেনু। হ্যাঁ, আরও একটা ছিল মাছের টক হয়েছিল। দেখো এটা ছিল কিছু মাছ ছিল, মানে বেশি বাউল মাছ। তো সেই মাছের ঘরের আমচুর দিয়ে সর্ষে টক হয়েছিল। এটা ছিল কালকের মেনু। তো চলো আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে তোমাদেরকে দেখাই, চলো এই যে তালটা দেখতে পেয়েছো, এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ঘরের গাছে হয়েছিল তালটা। আর এই সময় তো তোমরা জানো তালের সিজন, তো এখন তো বর্ষাকাল যেহেতু আর তালের সিজন যেহেতু, তালের বড়া তো খেতেই হয়। অনেকের ঘরেই হচ্ছে তালের বড়া, তালের রুটি, তারপরে তালের পিঠে, যে যেরকম বানায়। তো আমাদের ঘরে আজকে তালের বড়া হবে। তো চলো আগে তালটাকে প্রথমে চটকে নেব। তো তারপরে তালটাকে ভালো করে এখানে আমরা গরম করে নিয়েছি। তো এরপরে আমরা এর মধ্যে সব কিছু পরিমাণ দেব, দিয়ে আগে থেকে আমরা মাখিয়ে রেখে দিই। তো কি কি দিয়েছি চলো তোমাদেরকে দেখাই। ওই যে এখানে তালের মাড়ের সাথে দিয়েছি, প্রথমে আমরা মাড়টাকে বের করে নিয়েছি, তালের মাড়টাকে। আর এর মধ্যে দেওয়া হয়েছে কি কি তোমরা দেখো, ময়দা, নারকেল কুড়ানো, আর কাঁচা মৌরি, সুজি, আর পরিমাণ মতো নুন, আর তার সাথে অ্যাড করা হয়েছে অনেকটা চিনি দিয়ে আমি মাখিয়ে ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তোমরা দেখতেই পেয়েছো প্রায় অনেকটাই হয়েছে। আর এটা যত ভিজবে ততই ফুলবে, যেহেতু সুজি অ্যাড করা আছে। আর আজকের লাঞ্চে হয়েছিল সোয়াবিনের তরকারি, সোয়াবিন, আলু, আর সাথে ছিল কিন্তু চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে দেখো একটা মাখা মাখা তরকারি হয়েছে। শুধু সোয়াবিন আলু না, তার সাথে কিন্তু পটলও ছিল। পটল, আলু, সোয়াবিন দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করা হয়েছিল। আর হয়েছিল মাছের টক। আজকেও কিন্তু সেম, আজকেও মাছের টক হয়েছে। কাল হয়েছিল বাউল মাছের টক, আর আজকে কিন্তু রুই মাছের টক ভেন্ডি দিয়ে হয়েছিল। ভেন্ডি দিয়ে আর আমচুর দিয়ে টক হয়েছিল। এটা ছিল কিন্তু আজকের মেনু। তো চলো তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে ওই বিকেলের দিকে বসে পড়লাম তালের বড়া ভাজতে। বড়াও বলতে পারো তোমরা, ফুলুরিও বলতে পারো, যে যে নামে ডাকে। আমরা এখানে তালের বড়া বলি। আর এই যে তেল গরম করে বসিয়ে দিয়েছি গোল গোল করে বড়া, দেখতেই পাচ্ছ পুরো ডুবন্ত তেলে আমরা ছাঁকছি। তো ঠিক এইভাবে নেড়ে চেড়ে একটুখানি লাল করে ছেঁকে নিয়ে দেখো নামিয়ে নেব। প্রায় অনেকটাই হয়েছে, আর সুজিটা ভিজে যেতে প্রায় অনেকটাই বেড়ে গেছে। দেখো অনেকটাই বড়া হয়ে গেছে তালের বড়া। আর আমরা বছরে একবার খাই, সিজনে যেহেতু সেটা খেতেই হবে। ভাজতে ভাজতে প্রায় এক গামলা হয়েই গেছে, আর বাকি ভাজা চলছে। এইবারে কড়াইতে যেটা চলছে ভাজা লাস্টবার। তো এগুলো ছাঁকা হয়ে গেলেই আমার তালের বড়া ভাজা কমপ্লিট। তো
তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।